নাজমুল হক প্রধান, আমি আপনার কাছে আসি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মিছিল করছে এবং এরকমটা উল্লেখ আছে। আপনি জানেন যে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু তথ্য এসেছে যে বেতনের অর্ধেক পর্যন্ত টাকা দিয়ে অনেককে সেই মিছিলে আনতে হচ্ছে, অনেকে গ্রেফতার হচ্ছে, তারপরও এভাবে যে মিছিল হচ্ছে। আমি একটু আপনার কাছে শুনি যে আপনি কিভাবে দেখছেন। একটু আগে ওই যে জনস্বার্থ সম্পর্কিত বিষয় যেটা বললেন আর কি, তেলের দাম তো অবশ্য কমাতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তেলের দাম সবসময় আন্তর্জাতিক বাজার দেখে রিঅ্যাডজাস্ট হয় এবং হয়, সেই হিসেবে তেলের দাম কমাতে হবে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত কিন্তু পরিষ্কার না। এই যে মেট্রো রেলে সিনিয়র সিটিজেনদের জন্য কমাইছে না, আমি গেলাম নিয়ে আমার 70 ঊর্ধ্ব লোক, আমি গেলাম একদিন যে কি সিনিয়র সিটিজেন কি দেখি যে ওনাকে আইডি কার্ড সকল নতুন করে টিকিট নিতে হবে, তাও আবার থেকে না, বক্স থেকে না। মেট্রো রেলটা এমনি একটা মেট্রো হচ্ছে দ্রুত যাতায়াতের জন্য মেট্রো রেল, তাই না? একটা লোক যাবে, জাস্ট কার্ডটা পাঞ্চ করে চলে যাবে। হোয়াই নট? গভর্নমেন্ট করতে পারতো সিনিয়র সিটিজেনদের জন্য অ্যাকর্ডিং টু দেয়ার কার্ড, নতুন কার্ড ইস্যু করতে পারতো। সেই চার্জ তারা দিয়ে কার্ড নিয়ে নিত সিনিয়র সিটিজেনদের। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই কার্ড যাতে অন্য কেউ ব্যবহার না করতে পারে, তাই না, সেই ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা বা নিয়ম গভর্নমেন্ট তৈরি করতে পারে, কার্ডের মধ্যেই থাকতে পারে ওই কার্ডটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না কার্ড দেওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু খুব ইজি আজকালকার আধুনিক যুগে। অথচ দেখেন, একটা লোককে গিয়ে, আমি জাস্ট টেস্ট করার জন্য একটা লোককে গিয়ে ওই জায়গায় তার আইডি কার্ডের তার নাম্বার দিতে হবে, তাকে ওই টিকিট লিখতে হবে, বিরাট একটা ঝামেলার বিষয়। ফলে এই টিকিট নেওয়ার সময়ের সুযোগ নাই। ফলে এটা আমি গভর্নমেন্টকে পুনর্বিবেচনা করার জন্য বলবো। আমি সামগ্রিক জনস্বার্থ বিষয়ে, সংস্কার বিষয়ে, তাই গভর্নমেন্ট এক্ষেত্রে খুব গাছারা ভাব। আর যেটা বিষয় বললেন, এই যে আপনি কি বললেন, কোনটা যেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মিছিল হচ্ছে এবং সেখান থেকে কোনো জায়গায় তাদের গ্রেফতারও করা হচ্ছে। আইন শৃঙ্খলার মারাত্মক ব্যর্থ আছে সরকারের। এমনি তো আমরা একটা বিষয় এখানে আমি মনে করি আমাদের অ্যাজ এ হোল রাজনৈতিক অঙ্গনের ফেলিয়ার। কি ফেলিয়ার? আপনি যত ফ্যাসিস্ট বলেন, অ্যাসিস্ট বলেন, যেটাই বলেন না কেন, একটা হচ্ছে যে আন্দোলনকারী শক্তি যখন বিজয় লাভ করে, পরাজিত শক্তিকে নির্বাচনের মাধ্যমে পরাস্ত করতে পারলে চূড়ান্তভাবে এটা ওর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়ে যেত। যেমন ধরেন 69-এর গণঅভ্যুত্থানের পর 10 বছর আইয়ুব খানের শাসন, 70-এর নির্বাচন, সেই নির্বাচনে মুসলিম কিন্তু নাই হয়ে গেল, নির্বাচনের মধ্যে পরাস্ত হয়ে গেল। আওয়ামী লীগকে যদি এবার নির্বাচনের মধ্যেও পরাস্ত করা যেত, আমার ধারণা আওয়ামী লীগ পালিয়ে গেছিলো, নির্বাচনে আওয়ামী লীগ আসলে ভালো করতে পারতো না। এবং তাহলে কিন্তু আওয়ামী লীগ এখানটা রাজনীতিতে তার আওয়ামী লীগের এক ধরনের একটা নিশ্চিত পরাজয় এটা হতো। যেহেতু এটা হয় নাই, ওই জায়গাটায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগটা যে আমাদের তো করতে দেয় নাই, ওই জায়গাটায় আওয়ামী লীগের সমস্যাটা বারবার সরকারের কাছে আসতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকার ভয় পাচ্ছে, বা এখানটায় মিছিল মিটিং হচ্ছে, বা বোমাবাজি হবে। এই যে ঘটনাগুলি, গোপন রাজনীতির তো আমরা সবাই করে এখানে তো অভ্যস্ত, তো এই জায়গা তো বেরিয়ে আসলো দেশটা। এই জায়গাটা কিন্তু এটা সরকারের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, আর এটা কেউ হ্যান্ডেল করবে, নাহলে প্রতিনিয়ত এই ভয়টা থেকে যাবে।